বাগেরহাটের মাজার দিঘির এই সেই আলোচিত কুমির। বেশ কয়েকটি দুর্ঘটনার পর আলোচনা সমালোচনা ঝড় উঠলে কুমিরটিকে দিঘি থেকে সুন্দরবনের করমজলে স্থানান্তর করা হচ্ছে। সম্প্রতি 7 বছর বয়সী এক শিশুর প্রাণ নেওয়ার পর কুমিরটিকে স্থানান্তরের দাবি ওঠে। কালবেলার বাগেরহাট প্রতিনিধি রুহুল আমিন বাবু জানিয়েছেন, খুলনা থেকে একটি বিশেষজ্ঞ দল এনে বিশেষ পদ্ধতিতে কুমিরটিকে দিঘি থেকে ধরা হয়। বাগেরহাট জেলা প্রশাসক জানিয়েছেন, দিঘির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর কুমিরটিকে আবার এখানে আনা হতে পারে। ঐতিহাসিক মসজিদ সংলগ্ন এই দিঘি ঘিরে কুমিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, কিন্তু সেই ইতিহাস বিলীন হয়েছে বেশ আগেই। ধলা পাহাড় এবং কালা পাহাড় নামে যে দুটি কুমির এখানে ছিল, তারা অনেক আগে মারা গেলেও নতুন কুমির এনে এখানে রাখা হয়েছে। বুধবার সকালে কুমিরটিকে যখন দিঘি থেকে উপরে তোলা হলো, তখন শত শত মানুষ দিঘির পাড়ে এসে জড়ো হন। গতকাল রাতে জেলা প্রশাসক স্যারের সম্মেলন কক্ষে সবার সম্মিলিত একটা মতামতের ভিত্তিতে খানজাহান আলী দিঘি কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তর আলোকেই আজকে এই সকালবেলা এখান থেকে দিঘি থেকে কুমিরটিকে অপসারণ করা হয় এবং বর্তমানে খুলনার বয়রাতে নিয়ে রেস্কিউ সেন্টারে আপাতত রাখা হচ্ছে।